আসসালামু আলাইকুম। আমি ডক্টর লাবণ্য আক্তার। আজকের আলোচনায় আমরা জানব কোন খাবারগুলো পুরুষদের প্রজনন স্বাস্থ্য, যৌন শক্তি ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক। যে খাবারগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সেগুলি আমরা বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করি। এখনকার সময় অনেক পুরুষই যৌনাকাঙ্ক্ষা কম হওয়ার সমস্যায় ভুগে থাকেন। এই সমস্যার পিছনে খাদ্যাভ্যাস মারাত্মক প্রভাব থাকতে পারে। খাদ্যাভ্যাস আপনার লিবিডোতে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যখন বয়স বাড়তে থাকে তখন এই ক্ষতিকর প্রভাব পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই যেসব খাবার আপনার যৌন ইচ্ছা কমিয়ে দেয় বা যৌন ক্ষমতা নষ্ট করে সেগুলি খাবারের তালিকা থেকে বাদ দেওয়াই ভালো। মধু। যৌন শক্তি বৃদ্ধি এবং যৌবন ধরে রাখার শ্রেষ্ঠ উপাদান হল মধু। সকালে খালি পেটে জিহ্বা দ্বারা মধু চেটে খেলে কফ দূর হয়, পাকস্থলী পরিষ্কার হয়, দেহের অতিরিক্ত দূষিত পদার্থ বের হয়, গ্রন্থ ফুলে যায়, পাকস্থলী স্বাভাবিক হয়ে যায়, মস্তিষ্ক শক্তি লাভ করে, স্বাভাবিক তাপে শক্তি আসে, রতিশক্তি বৃদ্ধি হয়, মূত্রথলির পাথর দূর করে, প্রস্রাব স্বাভাবিক হয়, গ্যাস নির্গত হয় ও ক্ষুধা বাড়ায়। প্যারালাইসিসের জন্য মধু উপকারী। মধু হাজারো রকম ফুল ও দানার নির্যাস। খেজুর। যৌন শক্তির সঙ্গে খোরমা ও খেজুরের বিশেষ সম্পর্ক রয়েছে। এই কারণেই বিবাহ শাদীতে খোরমা খেজুর বিলি করার আদিম রীতি চলে আসছে। খোরমা খেজুর চুষলে পিপাসা দমন হয়। অধিকাংশ হালুয়া তৈরিতে এই কারণেই খোরমা ও খেজুর ব্যবহার করা হয়। চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন গ্রন্থেও খোরমা ব্যবহার যৌন শক্তির জন্য উপকারী বলা হয়েছে। ডিম ও দুধ। সকালের নাশতায় প্রতিদিন একটি করে সেদ্ধ ডিম খান। এটি যৌন শক্তি বৃদ্ধি করে এবং সারাদিন শরীরে শক্তি পাওয়া যায় ও শরীর চাঙা থাকে। সকালবেলা একটি সেদ্ধ ডিম খেলে সারাদিন শরীরে শক্তি পাওয়া যায়, কারণ সেদ্ধ ডিমে আছে ভিটামিন, প্রোটিন ও শরীরের জন্য উপকারী চর্বি উপাদান। তাড়াহুড়োর সময় যদি নাশতা খাওয়ার সময় না থাকে তাহলে একটি সেদ্ধ ডিম খেয়েই সেরে নিন সকালের নাশতা। সেদ্ধ ডিমে আছে ভিটামিন, প্রোটিন ও শরীরের জন্য উপকারী চর্বি উপাদান। যৌন শক্তি বৃদ্ধি এবং যৌবন ধরে রাখতে দুধের কোনো তুলনা হয় না। বিশেষ করে ছাগলের দুধ পুরুষের যৌন শক্তি বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা পালন করে। পালং শাক। পালং শাকে আছে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে। জাপানের গবেষকদের মতে শরীরে রক্ত চলাচল বাড়লে যৌন উদ্দীপনাও বাড়ে। পালং শাক ও অন্যান্য বিভিন্ন রকম শাক, ব্রোকলি, লেটুস, ফুলকপি, বাঁধাকপি এগুলোতে রয়েছে ফলেট, ভিটামিন বি সহ অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো সুস্থ যৌন জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছু উপাদান। রসুন। রসুনে অনেক উপকারিতা রয়েছে। রসুন ফোড়া ভালো করে, ঋতুস্রাব চালু করে, প্রস্রাব স্বাভাবিক করে, পাকস্থলী থেকে গ্যাস নির্গত করে, নিস্তেজ লোকদের মধ্যে যৌন ক্ষমতা সৃষ্টি করে, বীর্য বৃদ্ধি করে, গরম স্বভাব লোকদের বীর্য গাঢ় করে, পাকস্থলী ও গ্রন্থর ব্যথার উপকার সাধন, অ্যাজমা এবং কাঁপুনি রোগেও উপকার সাধন করে। স্ট্রবেরি। স্ট্রবেরি দেহের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে বিধায় শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা পুরুষের স্পার্মের সংখ্যা বৃদ্ধি করে। কলা। কলায় রয়েছে ব্রোমেলাইন নামক এনজাইম, যা পুরুষের যৌন সক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও এতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও রিবোফ্লাভিন, যা শারীরিক শক্তি বৃদ্ধি করে, দেহকে সুস্থ রাখে ও বীর্যের মান উন্নত করে। তরমুজ। তরমুজকে মূলত প্রাকৃতিক ভায়াগ্রা বলা হয়ে থাকে। এক গবেষণায় জানা গিয়েছে যে তরমুজে রয়েছে এমন কিছু বিশেষ উপাদান যা দেহের যৌন উত্তেজনা বাড়াতে সাহায্য করে। বাদাম। সকল ধরনের বাদামেই আছে প্রচুর পরিমাণ ফ্যাট ও কোলেস্টেরল, যা দেহের যৌন শক্তি বৃদ্ধি করে এবং বীর্য তৈরি ও ঘন হতে সাহায্য করে। এর মধ্যে অ্যালমন্ড বা কাঠবাদাম, চীনাবাদাম, কাজু বাদাম ও পেস্তা বাদাম খাওয়া বেশি ভালো। তৈলাক্ত মাছ। তৈলাক্ত মাছে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা সুস্থ যৌন জীবনের জন্য অত্যন্ত উপকারী। সামুদ্রিক মাছেও প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ডিএইচএ ও ইপিএ শরীরে ডোপামিন বাড়িয়ে দেয় এবং মস্তিষ্কে উদ্দীপনা জাগিয়ে তোলে। তৈলাক্ত ও সামুদ্রিক মাছ খেলে শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং গ্রোথ হরমোনের নিঃসরণ হয়, ফলে যৌন স্বাস্থ্য ভালো থাকে এবং যৌন ক্ষমতা বৃদ্ধি পায়। তাই সুস্থ থাকতে হলে প্রতিদিন আপনার প্লেটে রাখতে হবে ফলমূল, শাকসবজি, মাছ, বাদাম আর পর্যাপ্ত পানি।
আমি ডাক্তার লাবণ্য আক্তার আপনাদের সাথে ছিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন, কারণ পরবর্তী ভিডিওতে আমি জানাবো কোন ধরনের খাবার পুরুষদের হরমোন ব্যালেন্স ঠিক রাখতে সবচেয়ে বেশি সাহায্য করে।